আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবি এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম সহকারী মৌলভী নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের 25 লেকচার 25-এ আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 3 থেকে কিতাবুল ঈমান এর 9, 10, 11 নম্বর হাদিস, ইউনিট 6 থেকে মুআল্লাকাত যুহাইর এর অনুবাদ ব্যাখ্যা সম্ভাব্য এমসিকিউ, ইউনিট 10 থেকে কিতাবুস সাওম সংশ্লিষ্ট আলোচনা সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই কিতাবুল ঈমান থেকে আমাদের আলোচনা রয়েছে। ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুল লাহুম আজরান, তিনজন ব্যক্তি, ঠিক আছে, বা তিন ধরনের ব্যক্তি যাদের জন্য ডাবল পুরস্কার রয়েছে। আজরান, ডাবল পুরস্কার। রাজুলুন মিন আহলিল কিতাব, একজন হচ্ছেন আহলে কিতাবধারী ব্যক্তি, মানে ইহুদি অথবা খ্রিস্টান, পূর্ববর্তী কিতাবের প্রতি যার ঈমান ছিল, পূর্ববর্তী মানে ইসলামের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অন্যান্য যে ধর্মগুলো ছিল সে সকল ধর্মের কারো প্রতি ঈমান ছিল। আমানা বি নাবিয়িহিন, নাবিয়িহি, সে তার নবীর উপর ঈমান এনেছে। ও আমানা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে, তাহলে সে ডাবল পুরস্কার পাবে। আল আব্দুল মামলুক, দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে আল আব্দুল মামলুক, অর্থাৎ দাস। ইজা আদ্দা হাক্কাল্লাহি, যে আল্লাহ তাআলার হক আদায় করে, আল্লাহ তাআলার প্রতি তার যে দায়িত্ব এটা সে আদায় করে। ওয়া হাক্কা মাওয়ালিহি, এবং তার মালিক, মাওয়ালি তার মালিক, মনিব যে আছে তার দায়িত্ব সে পালন করে, মানে তার হক সেটা আদায় করে। এরপরে ওয়ারাজুলুন, আরেক ব্যক্তি হচ্ছে কানাত ইনদাহু আমাতুন ইয়াতাউহা, আরেকজন ব্যক্তি হচ্ছেন যার নিকট এক দাসী আছে, এমন ব্যক্তি যার নিকট দাসী আছে। এটা উহা, সে তার সাথে মেলামেশা করে। ফাআদ্দাবাহা, অতঃপর সে তাকে উম, মানে আখলাক বা চরিত্র যেটা আর কি, ওটা সে শিষ্টাচার শিক্ষা দেয়। ফাআহসানা তাদিবাহা, এবং উত্তম রূপে সে সদাচার শিক্ষা দিয়েছে, সে শিষ্টাচার শিক্ষা দিয়েছে। ও আল্লামাহা, এবং তাকে আহ সে শিক্ষাদান করেছে। আহসানা তালিমাহা, জি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। বিদ্যুৎ চলে গেছে আর কি। আচ্ছা, যেটা বলছিলাম, তো ফাআহসানা তালিমাহা, এবং উত্তম রূপে তাকে শিক্ষাদান করেছে। সুম্মা আতাকাহা, অতঃপর তাকে আজাদ করে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে, অর্থাৎ ওই নারীকে, ওই দাসীকে। ফাতাজাওয়াজাহা, অতঃপর ওই স্বাধীন করার পরে তাকে বিবাহ করেছে। ফালাহু আজরান, ওই মনিবের জন্য দুইটা পুরস্কার, ডাবল পুরস্কার। ঠিক আছে, তাহলে তিন ধরনের ব্যক্তির জন্য ডাবল পুরস্কার রয়েছে, যেটা আমরা এখানে জানতে পারলাম। এরপরে মান আহম আহলুল কিতাব, আহলি কিতাব কারা, তাদের একটা পরিচয় এখানে দেওয়া হয়েছে, আমরা যেটা সংক্ষেপে বললাম। 100টি সহিফা এবং 3টি প্রধান আসমানি কিতাব অবতীর্ণ হয়ে করেছিলেন, মানে কোরআনের আগে আর কি। আহলি কিতাব বলতে সাধারণত এসব কিতাবের অনুসারীদের কি বোঝানো হয়ে থাকে। আচ্ছা, এরপর আল মুরাদু বিল কিতাব ফি কওলিহি মিন আহলিল কিতাব, এখানে কিতাব দ্বারা কি উদ্দেশ্য। কিতাব দ্বারা শব্দটি আম, ব্যাপক হওয়া সত্ত্বেও এর দ্বারা নির্দিষ্ট আল্লাহর কিতাব পক্ষ হতে অবতারিত কিতাব। তবে এই অবতারিত কোন কিতাব উদ্দেশ্য, এই বিষয়ে কিছুটা মতান্তর রয়েছে। অধিকাংশের মতে এর দ্বারা উদ্দেশ্য হলো তাওরাত ও ইনজিল কিতাব, কেননা পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু,
এই আয়াত হযরত সালমান ও আব্দুল্লাহ ইবনে সালামের শানে অবতীর্ণ হয়েছে। প্রথম জন ছিলেন নাসারা, দ্বিতীয় জন ছিলেন ইহুদি। তো এটা নিয়ে কয়েকটা উদ্দেশ্য আছে, এগুলো এখানে আলোচনা করা আছে। এরপরে মানাল আজ এর অর্থ, আজরুন শব্দটি এক বচন, বহু বচনে উজুরুন, শাব্দিক অর্থ হলো প্রতিদান, পুরস্কার, বিনিময়, পারিশ্রমিক ইত্যাদি। হুম, আজরুন এর পারিভাষিক সংজ্ঞা, আল আজরু হুয়াল্লাযী ইয়াকফিল আমিলা লিয়াইশ, পরিশ্রমী ব্যক্তিকে তার কাজের বিনিময়ে যা কিছু প্রদান করা হয় তার জীবিকা নির্বাহ করতে পারে, ওটাই আজর। এগুলা মানাল আদাব, আদবের অর্থ, মানাল আদাব লুগাতান, আদবের আবিধানিক অর্থ, এটা এক বচন, বহু বচন, আদাবুন, শাব্দিক অর্থ শিষ্টাচার, ভদ্রতা, মননশীলতা। আদবের পারিভাষিক অর্থ, বস্তুকে তার যথাযথ স্থানে রাখার নামই হলো আদব। আল আদাবু হুয়া ওয়াদুল শাই ফি মাহাল্লি, প্রত্যেকটা জিনিস যেটাকে যেখানে রাখা উচিত ওইটা রাখার নামই হচ্ছে আদব। হুম। হুম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মতে আদবের সংজ্ঞা হলো, আদব হলো এমন আচরণ বা গুণ যা মানুষকে সকল প্রকার মন্দ কাজ হতে বিরত রাখে। এগুলো হচ্ছে আদব। এরপরে হায়াত আবি মুসা আশারি, আমরা যে সাহাবীর বর্ণনা থেকে হাদিসটা নিয়েছি, এখানে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ওনার জীবনীটার ব্যাপারে আংশিক আলোচনা হয়েছে। প্রথমে নাম পরিচিতি, তার নাম কি, এরপরে হচ্ছে তার জন্ম, ইসলাম গ্রহণ, জন্মটা সম্ভবত আসে নাই মনে হচ্ছে। আচ্ছা, এরপরে ইসলাম গ্রহণ, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন, স্বভাব চরিত্র, হাদিস শাস্ত্রে অবদান, বিভিন্ন বিষয়। মুকিল্লুন, তৃতীয় স্তরের রাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, সর্বমোট 360 খানা হাদিস তিনি রেওয়ায়াত করেন। 50টি হাদিস মুত্তাফাকুন আলাই, 45টি ইমাম বুখারী, 26টি ইমাম মুসলিম এককভাবে বর্ণনা করেছেন। এগুলা কিন্তু মনে রাখতে হবে। ইন্তেকাল, আল্লামা আইনির মতে 54 হিজরিতে 63 বছর বয়সে কুফায় ইন্তেকাল করেন। মেশকাতের আসমা ও রিজালের বর্ণনা অনুসারে 52 হিজরিতে ইন্তেকাল করেন। দুইটাই মনে রাখবেন। এরপরে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে যুদ্ধের ব্যাপারে, হাত্তা ইয়াশহাদু, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়া ইকিমুস সালাহ, এবং নামাজ কায়েম, সালাত কায়েম করে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় করে, ফাইদা ফাআলু যালিক, যখন তারা এগুলা করবে, আসামু মিন্নি দিমা আহম, আমার থেকে নিরাপদ হয়ে যাবে, দিমা আহম, তাদের রক্ত। ঠিক আছে। আমার সম্পদ। ও আমওয়ালাহুম, এবং আসামু, তারা নিরাপদ করতে পারবে। আসামুর ফাইল হচ্ছে ওই সকল লোকের আর কি, সাধারণ মানুষ। তো আসামু, তারা নিরাপদ করতে পারবে, মিন্নি, আমার পক্ষ থেকে, দিমা আহম, তাদের জীবন, রক্ত, ও আমওয়ালাহুম, তাদের সম্পদ, ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের হক ব্যতীত, বিধি দণ্ডবিধি ব্যতীত, অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরেও যদি এমন কোনো অপরাধ করে যেটা শাস্তিযোগ্য অপরাধ, ইসলাম ধর্মে স্বীকৃত, এরকম যদি কোনো কিছু করে সেটার ব্যাপার ভিন্ন। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর এবং প্রকৃত হিসাব আল্লাহ তাআলার উপর ন্যস্ত থাকবে, কিয়ামতের দিন সেটার হিসাব হবে। ইল্লা আন্না মুসলিমান লাম ইয়াযকুর, তবে ইমাম মুসলিম ইসলামের ইল্লা বিহাক্কিল ইসলাম, এই যে ইসলামের দণ্ডবিধির যে কথাটা আছে এটা তিনি উল্লেখ করেন নাই, আর বাকি সবটুকু মুত্তাফাকুন আলাই। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এই হাদিসের সংশ্লিষ্ট যে সকল আলোচনা রয়েছে, তিনটি শরহুল হাদিস, হাদিসের ব্যাখ্যা, আলোচ্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কাজ পরিত্যাগকারীর বিরুদ্ধে লড়াই করার আবশ্যকতার কথা বিষয় তুলে ধরেছেন। তিন কাজ যারা পরিত্যাগ করবে তাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন। এক নম্বর ঈমান, নামাজ প্রতিষ্ঠা, যাকাত প্রদান করা, তিনটাই গুরুত্বপূর্ণ। এখন কোনো ব্যক্তি যদি এই কাজগুলো যথাযথভাবে সম্পাদন করে, তার জীবন, ধন সম্পদ ইসলামী রাষ্ট্রের পক্ষ হতে নিরাপত্তা লাভ করবে। আর যদি এর কোনো একটির ব্যতিক্রম হয় তাহলে তথা অস্বীকার করে, তাহলে তার বিরুদ্ধে লড়াই করার ঘোষণা করা হয়েছে। এর দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়, উল্লেখিত তিনটি দ্বারা, যা এই তিনটি কর্ম যার মধ্যে পাওয়া যাবে তার জীবন সম্পদ নিরাপদে থাকবে, যদিও সে অন্যান্য বিধান অস্বীকার করুক না কেন। তবে শরীয়ত মধ্যে যদি সে
কোনো শাস্তিযোগ্য অপরাধ করে, তবে তা অবশ্যই ভোগ করতে হবে। আচ্ছা, এরপরে সাবাবু ইরশাদিল হাদিস, এই হাদিসটা কেন বলা হলো, শানে বুরুদ যেটাকে আমরা বলি, এই হাদিসের শানে বুরুদটা নিয়ে একটু আলোচনা আছে, এটা একটু দেখে নেবেন। এরপরে লিমা আলাম ইয়াদকুরি আসুলহা ওয়াল জিজিয়া, কেন সন্ধি ও জিজিয়ার কথা উল্লেখ করলেন না। আলোচ্য হাদিসে সন্ধি জিজিয়া কর প্রদানকে লড়াইয়ের উদ্দেশ্য হিসেবে গণ্য না করার কারণ হলো, মানে কোনো কাফের রাষ্ট্র যদি সন্ধি জিজিয়া ঠিকমতো প্রদান করে, তাহলে তো তার সাথে বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ নেই, তাই না? আর সন্ধির মাধ্যমে জিজিয়া যদি প্রদান না করে, তখন তার বিরুদ্ধে যুদ্ধ করা যায়। তাহলে এই কথাটাও তো উল্লেখ করা উচিত ছিল, এটা কেন উল্লেখ করলেন না, এটা একটা প্রশ্ন। এর কারণ উল্লেখ করেছেন যে হাদিসে বর্ণিত মানুষ দ্বারা উদ্দেশ্য তৎকালীন আরবের লোকদের কথা বোঝানো হয়েছে, কেননা তৈয়বীদের মতে নাস মানুষ দ্বারা আলিফ লাম শব্দটি আহাদে খারিজি, অর্থবোধক, নির্দিষ্ট অর্থবোধক। আহাদে খারিজি বলতে নির্দিষ্ট অর্থবোধক। এখানে আর নাস দ্বারা আহলে কিতাব সকল লোকের কথা বোঝানো হয়েছে, যেমন হাত্তা ইয়াশহাদ দ্বারা বোঝা যায়। অর্থাৎ লোকজন যদি মুসলমানদের আরোপিত শর্তসমূহ মেনে নেয়, যদিও ঈমান এনে বা সন্ধি জিজিয়া প্রদান করে থাকে না কেন, তবেই তাদের সাথে লড়াই বন্ধ থাকবে। অতএব এক্ষেত্রে বোঝা যায় যে এখানে হাত্তা শব্দটির দ্বারা এখানে একটু বিশ্লেষণ দেওয়া হয়েছে আর কি হাদিসটার ক্ষেত্রে, যে এই যে হাত্তা ইয়াশহাদু, এটা এখানে কিভাবে ব্যবহার হয়েছে, এটার অর্থটা কি হবে। আর এটার উত্তর দিতে গিয়ে কিছু সংশ্লিষ্ট কথাবার্তা আসছে। হুম, যে এখানে এই আন্নাস যে শব্দটা আসছে, আন্নাসের মধ্যে যে আলিফ লামটা আছে, এই আলিফ লামটা আহাদে খারিজি। আপনারা জানেন আলিফ লামের প্রায় 5টা প্রকার আছে, তাই না? এটা কি জানেন আপনারা, আলিফ লামের যা 5টা প্রকার আছে? জি জানি। আমার জানা হুম, হয়তো ওই যে আলিফ লামে পাসপোর্ট সালিম ইস্তেগরাকি, আলিফ লামে আহাদে খারিজি, আলিফ আলিফ লামে ইস্তেকরাক আহাদে আনাম জেহনি। আহাদি খারিজি আলিফ ঠিক আছে, লামে আলিফ লামে জেহনি, এরকম বেশ কিছু প্রকার আছে। জানি আহাদি না, বললে খারিজি ভালো হতো। তো এখানে ইস্তেকরাকি এখানে যে আলিফ লামটা আসছে, এই আলিফ লামটা হচ্ছে আহাদে খারিজি। আহাদে খারিজি বলতে যে এর দ্বারা নির্দিষ্ট কিছু মানুষকে উদ্দেশ্য করা হয়েছে, সকল মানুষকে উদ্দেশ্য করা হয় নাই। আলিফ লাম ইস্তিগরাকি যেখানে থাকে, সেখানে বোঝানো হয় সকল কিছু, মানে ওই নামের মধ্যে যা আছে সবাইকে উদ্দেশ্য করা হয়। আর এখানে যে আলিফ লামটা আসছে, আলিফ লামে আহাদে খারিজি, এর দ্বারা হচ্ছে নির্দিষ্ট অর্থবোধক, নির্দিষ্ট অর্থবোধক, মানে নির্দিষ্ট একটা গ্রুপ কে বোঝানো হবে, যেটাকে আমরা কালেকটিভ নাউন বলি, এই টাইপ। বুঝতে পারছেন? সবাই না। তো এর কথা এইদের জন্য এখানে আপনার আরবের যেহেতু ইয়াদেরকে বোঝানো হয়েছে, আহলে কিতাব এবং আরবের মানুষদেরকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে জিজিয়া বা করের ব্যাপারটা আসে না, কারণ আরবের মধ্যে তো অমুসলিম থাকতে পারবে না, সেখানে সবাই মুসলিম থাকবে। আচ্ছা, এরপরে ওয়াজহু আদামি জিক্রি সাওম ওয়াল হাজ, রোজা এবং হজের কথা উল্লেখ করা হয় নাই এখানে, এটা কেন? ইবাদত মূলত দুই প্রকার, এক নাম্বার হচ্ছে মালি, আর এক নাম্বার হচ্ছে কি, আরেকটা হচ্ছে কি বাদানি। এটা জানেন ইবাদত কত প্রকার মূলত? প্রকার। জি। দুই প্রকার, একটা মালি আর একটা কিছু সংখ্যক বাদানি। দৈহিক এই ইবাদত হাদিসে থেকে মালের হাদিসে ইবাদত। বাদানি এবাদত এর মধ্যে হতে সালাত আর মালি এবাদতের মধ্যে জাকাতকে উল্লেখ করা হয়েছে। ফলে হজ ও সাওম এগুলোর মধ্যে শামিল আছে, শামিল বলতে কি এর মধ্যে আছে আর কি। আর শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ বলেন, যেখানে আরকান বর্ণনা করার উদ্দেশ্য হয়, সেখানে সমস্ত আরকান উল্লেখ করা হয়। যেমন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ওই হাদিসের মধ্যে আছে, সবগুলো উল্লেখ করা হয়েছে। এই নিয়ম কোরআনেও পাওয়া যায়, যে ফাইন তাবু আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, কিন্তু এখানে তো আর আরকান বর্ণনা করার উদ্দেশ্য না। এই জন্য সবগুলো উল্লেখ করা হয় নাই। ইল্লা বিহাক্কিল ইসলামের একটা ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে, যে ওই যে যে কথাটা বললাম আর কি, যে ইসলাম গ্রহণ করার পরে কেউ যদি অন্যকে হত্যা করে, তাহলে তো তার উপর কেসাসের কারণে হত্যা বিধান আসবে। কেউ যদি জিনা করে, তার উপর শাস্তি আসবে, হাদ আসবে, চুরি করলে তার উপর শাস্তি আসবে। ওগুলোর বিধান ব্যাপার ভিন্ন। কিন্তু নর্মালি যদি কেউ ইমান গ্রহণ করে বা এই কাজগুলা করে, তাহলে আপনি ওই কাফের হিসাবে যে ইয়াটা করেন, তাদের সাথে যে আচরণটা করেন, এই আচরণটা আর তার সাথে করার কোনো সুযোগ নেই। ও হিসাবুহুম আলাল্লাহ এর অর্থ হচ্ছে
মৌখিক স্বীকৃতি বাহ্যিক কাজকর্মে ঠিক থেকে যদি কোনো ব্যক্তি তার অন্তরে নেফাকি কুফরি পাপাচার লুকিয়ে রাখে, তবে তার দায়িত্ব তার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উপর ন্যস্ত হবে না। কারণ অন্তরের মধ্যে কে কি রাখছে এটা তো আর আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এখন কেউ যদি মুখে স্বীকার করে এগুলা সবগুলা, তাহলে তো তাকে মুসলমান হিসেবে ধরে নেওয়া হবে। অন্তরে ভিন্নতা থাকলে তাকে আপনি শাস্তি দিতে পারবেন না, কারণ অন্তরের খবর আল্লাহ তাআলাই ভালো জানেন। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার কাছে সীমা থাকবে। এরপরের হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا واكل ذبيحتنا فذلك المسلم। মান সাল্লাহ সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতিনা, আমাদের কেবলাকে কেবলাতানা, আমাদের কেবলাকে কেবলা মনে করে, ওয়াকালা যাবিহাতানা, এবং আমাদের জবাহকৃত পশুর গোশত খায়, ভক্ষণ করে। তো এর মানে হচ্ছে আমাদের পদ্ধতি যেটা আছে ওই অনুযায়ী জবে করলে সে বা এইভাবে সে জবে করে, এটাকে মেনে নেয়, রব আল্লাহর তাআলার নামে জবে করা, এই তিনটা কাজ যদি কেউ করে ফাযালিকাল মুসলিম, সে মুসলিম। আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, তা সে আল্লাহ এবং আল্লাহর রসুলের জিম্মায় থাকবে, অর্থাৎ তার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের কি রয়েছে, দায়িত্ব রয়েছে। ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতি, সুতরাং তোমরা আল্লাহ তাআলার জিম্মায় কোনো কি করবে না, হস্তক্ষেপ করবে না। অর্থাৎ এই কাজ তিনটা কাজ যদি কেউ করে, তাহলে তাকে কোনোভাবেই আপনি অমুসলিম হিসাবে তার সাথে যে খারাপ মানে করা দরকার, মানে ইসলামী যে বিধান অনুযায়ী যে জিহাদ যুদ্ধ যেগুলো হয় অথবা অন্যান্য যে সকল বিষয়গুলো হয়, এগুলো আপনি করতে পারবেন না। এই তিনটা কাজ কেউ করলে তাকে সে আপনার কাছ থেকে অবশ্যই নিরাপদ থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে সংশ্লিষ্ট যে আলোচনা রয়েছে, সংশ্লিষ্ট আলোচনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত মুসলমান হওয়ার নিদর্শন বলেছেন, আর তিনটি নিদর্শন, সে তিনটি নিদর্শন হলো প্রকৃত মুসলমান হওয়ার জন্য এখানে তিনটা নিদর্শন বলা হয়েছে। এগুলো আমরা মনে রাখবো। হ্যাঁ, এক এক হাদিসে ভিন্ন ভিন্ন আলোচনা থাকতে পারে, সবগুলো আমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ ওই যে পরীক্ষায় যদি এমসিকিউ আসে, প্রকৃত মুসলিম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে, বা প্রকৃত মুসলিম হতে হলে, তারপর ড্যাশ ড্যাশ দিয়ে নিচে রোমান সংখ্যা দিয়ে 1 নাম্বার দিল নামাজ পড়া, 2 নাম্বার হ্যাঁ মুসলমানদের জবাইকৃত প্রাণীর গোশত খাওয়া, 3 নাম্বার হ্যাঁ আরো অন্য অন্য হাদিস থেকে যেটা আছে ওইরকম আরেকটা দিয়ে দিল। তো এরকম যখন দিয়ে দিবে তখন কিন্তু আপনাকে কি করতে হবে, আপনি যদি বলেন যে না এই তিনটা পাইছি আমি বাকিটা পাই নাই, তাহলে তো হবে না। আপনাকে সব হাদিসের ইয়াগুলাই মানে নলেজে রেখে যেখানেই থাকুক না কেন এটা সঠিক মার্ক করতে হবে। এরকম প্রশ্ন হতে পারে, অসম্ভব না। হ্যাঁ, এরপরে এই মান সাল্লা সাল্লাতানা ওয়াস্তাকবালা কিবলাতিনা, এটার একটা ব্যাখ্যা আছে, এগুলো আমরা পড়বো। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মন জয় করার জন্য 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা আমরা মনে রাখবো। এবার আকালা জাবি হাতিনা এর ব্যাখ্যা, জাবি হাতুন শব্দটি এখানে মাসবু হাতুন অর্থে ব্যবহার হয়েছে, তথা জবাইকৃত পশুর গোশত। এই হাদিসে মুসলমানদের জবাইকৃত পশুর গোশত খাওয়া ইসলামের নিদর্শন হিসেবে পরিগণিত হয়েছে। তো মুসলমানদের জবাইকৃত গোশত, হ্যাঁ, এটা কিন্তু ইসলামের একটা বিধান, এটা মানে নিদর্শন। এই জন্য পশু জবাই করা, এর উপরে ব্যাপক একটা আক্রমণ আছে দেখবেন। যেমন আমাদের দেশে এখানে অনেক জায়গায় গরু জবাই করে খাওয়া যায় না। হ্যাঁ, কুড়িগ্রামে আছে, বিভিন্ন ইউনিভার্সিটি গুলাতে বেশ কিছু নিয়ম কানুন আছে করা, যেখানে গরুর গোশত খাওয়া যায় না। তো এটা ইসলামের একটা নিদর্শন, ইসলামের নিদর্শন অবশ্যই রক্ষা করা আমাদের একটা মৌলিক দায়িত্ব। এরপরে আসেন শাহাদাতাইন এর উল্লেখ না করার কারণ। আলোচ্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মৌলিক তিনটে বিষয় উল্লেখ করেছেন। শাহাদাতাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও তা উল্লেখ করেন না। এটা কেন উল্লেখ করেন নাই? যে ব্যক্তি নামাজ আদায় করে, যে ব্যক্তি মুসলমানদের কেবলাকে কেবলা মনে করে, সে ব্যক্তি শাহাদাতাইন মানে কালিমা তো অবশ্যই পড়বে। এটা তো পরে করবে, এটা তো আর আগে না, এই জন্য শাহাদাতের কথা ভিন্নভাবে উল্লেখ করা হয় নাই। হম, অথবা হাদিসটি ইহুদি খ্রিস্টানদের এমন একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে যারা শাহাদাতাইনের সাক্ষ্য প্রদান করত কিন্তু শরীয়তের অন্য অন্য বিষয়ের প্রতি ভ্রুক্ষেপ করত। এরকম কয়েকটা ব্যাখ্যা, 2-3টা ব্যাখ্যা দেখেন, আর একটা ব্যাখ্যা আছে এরকম আসছে আর কি। এরপরে মানা কাউলিহি জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, এটার ব্যাখ্যাটা আমরা দেখে নিব। এরপর আছে এনটিআরসি এ কর্নার, আমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। তো 3 জনের মধ্যে দ্বিগুণ প্রাপ্যর হাদিসটি কোন সাহাবী বর্ণনা করেছেন বলেন তো?
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আশারি। আনহু। আশারি তো রাদিয়াল্লাহু দেখছেন প্রশ্ন কি আসছে? তাহলে প্রত্যেকটা হাদিসের বর্ণনাকারী রাবীর নাম সহ সূত্র বিষয়টা হবে। আপনার নলেজে রাখতে হবে। তাআলা। আহলি কিতাব বলতে সাধারণত কাদের বোঝানো হয়েছে? ইয়াহুদি নাসারা। কোরআন ইহুদি কোরআন হাদিসের তাওরাত খ্রিস্টান। ইনজিলের অনুসারী, তাওরাত ইনজিলের অনুসারী। অনুসারী। আদব শব্দের আবেদনিক অর্থ কি? শিষ্টাচার পদ্ধতি। শিষ্টাচার ও ভদ্রতা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর মতে আদব কি? কোনটা হবে বলেন তো দেখি? বিনয়ী। মানুষকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখা। মানুষকে মন্দ কাজ থেকে বিরত থাকা, ওইটাই তো ওনার সামারি, মানে সংজ্ঞা, তাই না? আচ্ছা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট কতটি হাদিস বর্ণনা করেছেন? 360। 360টি, তাই না? এগুলো হচ্ছে আমরা একটু মনে রাখবো। প্রশ্ন সম্ভবত কটা দেওয়া হয়েছে, 81 থেকে নিয়ে 100 পর্যন্ত 20টা প্রশ্ন এখানে আসছে। হ্যাঁ, এগুলো আমরা ইনশাল্লাহ একটু পড়ে নিব। এরপর আছে মুআল্লাকাতু জুহাইর বিন আবি সালামা। আমরা যে কাসিদাটা পড়ছিলাম, আমাদের সর্বশেষ কাসিদা, এটার একটা অনুবাদ, কিছু কয়েকটা লাইন এখানে আসছে, 5টা লাইন বা 10টা, এগুলো আমরা পড়বো। আমিন উম্মি আউফা দিমনাতান লাম তাকাল্লাম বিহাউমানাতি দুররাজি ফাল মুতাসাল্লিমি ওয়াদারুন লাহা বিররাকমাতাইনি কাআন্নাহা মারাজিউ ওয়া শাম্মিন ফি নাওয়াশিরি মি'সামি বিহাল আইনু ওয়াল আরামু ইয়ামশিনা খিলফা ওয়া আতলাউহা ইয়ানহাদনা মিন কুল্লি মাজসিমি। এরপরে ওয়াকাফতু বিহা মিন বাদি 20 হিজ্জাহ ফালা ইয়া আরাফতু দারা বাদা তাওয়াহুমি আসাফিয়া সুফআন ফি মুআররাসি মিরজালি ওয়া নুকয়া কাজিজামিল হাউদি লাম ইয়াতাসাল্লামি। দেখেন প্রথম লাইন, উম্মে আউফার বাসস্থানের ধ্বংসাবশেষ কি তবে কথা বলছে না, যেটি অবস্থিত হুমানাদুদ দারাজ ও মুতাসাল্লামার উপত্যকায়। দেখেন, মিন উম্মে আউফা দিমনাতান, তো উম্মে আউফা হচ্ছে আসলে মূলত এই যে মুআল্লাকা, কবি জাহাইর বিন আবি সালমা, জুহাইর ওনার প্রেমিকার নাম। তো বুঝতে পারছেন, ওই প্রেমিকার নাম দিয়ে উনি কবিতাটা শুরু করছেন। তারপরে বিভিন্ন বিষয় কেন্দ্র করে উনি এই কবিতায় আলোচনা করেছেন। উনি স্মৃতি কাতরতা ও, মানে এখানে তুলে ধরেছেন, তার নিজের যে স্মৃতি রয়েছে এই স্মৃতিগুলা এখানে তুলে ধরেছেন। আমিন উম্মি আউফা দিমনাতান লাম তাকাল্লামি। দেখেন, তো এই যে উম্মে আউফার যে দিমনা বা ধ্বংসাবশেষ, তার যে বাড়ির যে ধ্বংস, যেটা যুদ্ধের কারণে বা কোনো কারণে ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসের স্তূপর যে বাড়ি, লাম তাকাল্লামি, এটা তো কথা বলছে না। হ্যাঁ, তার বাড়িটা কোথায়? বি হাওমানাতিদ দুররাজি ফাল মুতাসাল্লামি। এই যে হাওমানাতুদ দুররাজ একটা জায়গা, আর মুতাসাল্লাম একটা জায়গা, এই দুই উপত্যকায় যেটি অবস্থিত, এই উপত্যকাতে এই মানে তার যে বাড়িটা, বাড়ির যে ধ্বংসাবশেষ, যুদ্ধের কারণে যে বাড়িটা ধ্বংস হয়ে গেছে, এটা তো কথা বলছে না। তো বাড়ি তো কথা বলতে পারে না, বাড়ি তো কখনোই কথা বলে না, তাই না? দুনিয়ার দ্বারা বুঝতে চাচ্ছেন, এখানে তো মানুষ ছিল এক সময়, এখানে আওয়াজ হতো, কোলাহল মুক্ত, কোলাহল ভরপুর ছিল। হ্যাঁ, তো মানুষও নাই, ধ্বংসাবশেষ, যুদ্ধের কারণে এই বাড়ি এখন নীরব হয়ে গেছে, এখানে কোনো মানুষও নাই, এই বাড়িও কথা বলছে, এটি উনি বোঝাতে চাচ্ছেন। ওয়াদারুন লাহা বির রাকমাতাইন কাআন্নাহা মারাজিউ ওয়াশামিন ফি নাওয়াশিরি মিআসামি। রাকমাতাইন প্রান্তরে তার সেই আবাসস্থলটি এমন দেখাচ্ছে, অদারুন বাড়ি বা আবাসস্থল, লাহা বির রাকমাতাইন তার, দারুন লাহা মানে তার বাড়ি, বির রাকমাতাইন, রাকমাতাইন একটা প্রান্তরের নাম, ওখানে এটা এমন দেখাচ্ছে কাআন্নাহা যেন, মারাজিউ ওয়াশামিন ফি নাওয়াশিরি মিআসাম, যেন কোন রমণীর কবজির শিরায় খোদাই করা পুরনো উল্কুর রেখা। মারাজিউ ওয়াশামিন ফি নাওয়াশিরি মিআসামি, মানে এটা মানে কোন একজন রমণী, রমণী বলতে নারী, হ্যাঁ, যার মানে কবজি যে আছে, হ্যাঁ,
ওই কবজির যে পুরনো উল্কির যে রেখা আছে এই উল্কির রেখার মতো। এখানে এটা যে তুলনাটা উনি দিয়েছেন এটার একটা ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যাটা উনি দিয়েছেন মূলত উম, হ্যাঁ, ওই যে তার যে আহ, প্রেমিকার যে বাড়িটা, ওই বাড়ির ধ্বংসাবশেষে ধ্বংস করতে গিয়ে প্রতিপক্ষ এখানে হামলা করেছিল। এই হামলার কারণে বাড়িটা এমন ভাবে মানে আগুন জ্বালিয়ে দিয়েছিল তারা বাড়িটার মধ্যে। তো আগুন জ্বালানোর পরে বাড়ি যখন ধ্বংস হয়ে যায় তখন ছাইগুলোর মধ্যে দেখা যাচ্ছে এই উপরের যে ছাইগুলো এগুলোতে আগুন তো নিভে যায়, নিচের ছাইগুলোর মধ্যে একটু একটু আগুন জ্বলতে থাকে, যে আগুনের ইয়াটা স্ফুলিঙ্গটা উপর থেকে দেখা যায় যে ওখানে আগুন জ্বলতেছে। তো একজন নারী যার এই বা আপনার কবজির মধ্যে এক সময়, মানে এখন তো মানুষ ইয়া করে কি যেন খোদাই করে এগুলা, ওই যে মানে বিভিন্ন ডিজাইন করে যে শরীরের মধ্যে। ট্যাটু ট্যাটু স্যার, হ্যাঁ, ট্যাটু। টেটু টেটু, সরি, হ্যাঁ ট্যাটু ধন্যবাদ। টেটু আঁকে না? তো ওই সময় কিন্তু এক ধরনের এক মানে ইয়া করতো আর কি, যে তারাও টেটু আঁকতো। ওই টেটু গুলার মাঝখানে ওই আহ, লাল এক ধরনের ইয়া থাকতো, দেখা থাকতো। তো ওই টেটুতে কবজির মধ্যে যে সে টেটু আঁকছিল ওই টেটুর মধ্যে লাল যে রেখাটা আছে ওইটা যেমন দেখা যায়, হ্যাঁ, ঠিক তদ্রুপ ওই আপনার আগুনের মধ্যে লাল যে আগুনটা জ্বলতেছে ওইটা দেখা যাচ্ছে, তো কালোর মাঝখানে লাল একটা আগুন। এখন আমি আপনাদেরকে টেটুর উদাহরণ দিলাম, কেন টেটুর উদাহরণ দিলাম, বর্তমান সময়ে আপনারা টেটু চিনেন তাই না? ঠিক তদ্রুপ ওই সময়ে মানুষ কি করত, ওই যে কবজির মধ্যে যে উল্কি রেখা দিত, এই উল্কির রেখাটা তারা চিনতো। এই জন্য উনি ওই উদাহরণটা দিয়েছেন, ওইটাও সাহিত্যের একটা অংশ। ঠিক আছে? তো বিহাল আইনু ওয়াল আরামু ইয়ামশিনা খিলফা, সেখানে বন্য গাভী ও হরিণীর দলে দলে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। বিহা সেখানে, আল আইন মানে হচ্ছে বন্য হরিণ আর কি, আল আরাম মানে হচ্ছে, ও আইন মানে গাভী, আরাম মানে সম্ভবত হরিণ। ইয়ামশিনা সেখানে চলাফেরা চলাফেরা করছে খিলফাতা নির্ভয়ে, মানে যখন কোনো একটা জায়গায় মানুষ থাকে না তখন কিন্তু সেখানে ওই জঙ্গলের আশপাশে যে অঞ্চলগুলো থাকে এগুলোতে বন্য হরিণ গাভী এগুলো নির্ভয়ে ঘুরে বেড়ায়। মানুষ থাকলে তারা একটু ভিতরে থাকে বা ওরা একটু নিজেদের আস্তানায় থাকে, কিন্তু যখন মানুষ থাকে না তখন তো পুরো জঙ্গল পুরো এলাকায় তাদের আস্তানা, সব জায়গায় নির্ভয়ে ঘুরে বেড়ায়। এর দ্বারা তারপর আর তাদের শাবকরা ওয়া আতলা উহা, আর তাদের শাবকরা ইয়ানহাদুনা মিন কুল্লি মাজসামি, ইয়ানহাদনা মানে লাফিয়ে বেড়াচ্ছে, লাফাচ্ছে। মিন কুল্লি মাজসামি তাদের যে বিশ্রাম স্থল আছে, তাদের যে আহ আবাসস্থল, সেখান থেকে তারা লাফাচ্ছে। তাহলে এর দ্বারা উনি কি বোঝাতে চাইলেন? এর দ্বারা উনি বোঝাতে চাইলেন যে ওই জায়গাটাই মানে মানে যুদ্ধ পরবর্তী সময়ে সকল মানুষ চলে যাওয়ার কারণে ওই এরিয়াটা অনেক নীরব হয়ে গেছিল, কোনো মানুষের কোনো বসবাস ছিল না, যার কারণে উম তারা লাফাচ্ছিল, মানে বন্য পশু গাভী ঘোরাফেরা করছিল। আর তাদের যে শাবক যারা আছে, শাবক বলতে তো বুঝতেই পারছেন বাচ্চারা তাই না, এগুলো লাফাচ্ছিল কোনো ভীতি ছাড়া। আচ্ছা, ওয়াকাফতু বিহা মিন বাদি ইশরিনা হিজ্জাহ ফালিয়াআন আরাফতু দারা বাদা তাওয়াহুম, 20 বছর পর আমি সেখানে দাঁড়িয়েছি। ওয়াকাফতু বিহা আমি দাঁড়িয়েছি সেখানে, মিন বাদি ইশরিনা হিজ্জা 20 বছর পর, হিজ্জা মানে এখানে বছর আর কি, এই শ্রীনা মানে 20 তাই না, 20 বছর পর আমি সেখানে দাঁড়িয়েছি। অর্থাৎ ওই যুদ্ধ পরবর্তী সময়ে সে যে লুকায়া চলে গেছিল বা তারপরে 20 বছর পরে সে এখানে আসছে। ঠিক আছে, ওখান থেকে চলে যাওয়ার পরে 20 বছর পরে সে এখানে আসছে, যুদ্ধ পরবর্তী না। ওই এলাকা ছেড়ে কবি যখন চলে গেছিলেন, চলে যাওয়ার 20 বছর পরে তিনি আসছেন, যুদ্ধ হয়তো রিসেন্টলি হতে পারে। তো ফালে ইয়া আরাফতুদ্দার, আরাফতুদ্দারা মানে আমি ওই যে ঘরটা চিনলাম, বাদা তাওয়াহুমি অনেক সংশয়ের পরে, মানে আগুনে জ্বলে যাওয়ার কারণে অথবা উম, ভস্মীভূত হওয়ার কারণে এই ইয়াটা আপনার ওই তাদের বাড়িটা এমন একটা অবস্থা হয়েছিল, এলাকাটা এমন একটা অবস্থা হয়েছিল যে কার বাড়িটা কোনটা এটা চেনা যাচ্ছিল না। তো তিনি খুব কষ্ট করে তিনি এটা চিনতে পারছিলেন, এটাই নিয়ে বোঝাচ্ছে। আসাফিয়া সুফান ফি মুআররাসি মিরজালি ওয়া নাওয়া কাজিজামিল হাউদি লাম ইয়াতাসাল্লামি,
সেখানে এখনো পড়ে আছে রান্না করার কালচে পাথরের চুলা। তো আসাফিয়া সুফআম ফি মাররাসি মির্জালি, দেখেন ওই যে ওই জায়গাটাই তাদের বাড়িতে পড়ে আছে কি, রান্না করার জন্য যে কালো কালচে যে পাথরের চুলা। পাথরের চুলা সাধারণত যেগুলো যে কালারই থাকে, কালো কালার হয়ে থাকে, অথবা রান্না করতে করতে এগুলা কালো হয়ে যায়। তো ওই যে পাথরের চুলা আসাফি যেগুলো ছিল এগুলো সেখানে আছে। হ্যাঁ, ওয়ানুইয়া কাজিজামিল হাউদি লাম ইয়াতাসাল্লামি, যেন এখনো অক্ষত, মানে ওই আগুন দিয়ে ভস্মীভূত করার পরে ধ্বংসস্তূপে বাড়িটা পরিণত হওয়ার করে পরেও নুইয়া কাজিজামিল হাউদি লাম ইয়াতাসাল্লামি, যেন ওই চুলাগুলো, হ্যাঁ, তো বা গর্তের পাশে পানি ধরে রাখার যে গন্ডিটি, নোয়াই যেটাকে বলা হচ্ছে, গন্ডিটি গর্তের পাশে যে পানি তারা ধরে রাখতো, এগুলো যেন এখনো অক্ষত। ঠিক যেন পশুর পানি খাওয়ার পাত্রের গুড়ার মতো। এই যে কাজিজামিল হাউদি মানে হচ্ছে পশুর পানি খাওয়ার পাত্রের গুড়ার মতো এগুলো, যেন এরকম। লাম ইয়াতাসাল্লাম, নষ্ট হয় না, এগুলো এখন পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটা তো প্রথম 5 লাইন, এরপরে তো আরো ধাপে ধাপে আরো অনেক লাইন আসবে। প্রায় 32-33টা লাইন বা 30টার মতো লাইন আপনারা এই কবিতায় পড়বেন। তো এটা হচ্ছে আমরা একটু পড়বো। শাব্দিক অনুবাদ দেয়া আছে, এরপরে তাহকিক দেয়া আছে, এগুলো আমরা একটু পড়ে নিব। এরপরে হচ্ছে এনটিএস কর্নার কবিতাটি কোন কবির রচিত মুআল্লাকা থেকে নেওয়া হয়েছে, বলতে পারবেন? আলী ইবনে আবি সালমা। জুহাইর ইবনে আবি সালমা। আবি সালমা। ওস্তাদ তাহাকে আপনি দেখে না দিলে ভুল থাকলে বুঝতে পারি না। তাকে কি প্রবলেম আছে আপনার মনে হচ্ছে? দেখছেন আজকে? না, আজকে দেখি নাই আপনি। তাহলে কেমনে বলছেন? না, এক নজর দেখলে আমি মানে আহ, বোঝা যায় কম তো, আমি ভুলগুলা বুঝতে পারি না, এই জন্য বললাম। বুঝি নাই। মানে আপনি শুধুমাত্র সব পড়া না, জাস্ট এক নজর দেখে যদি ঠিক থাকে এটা আর কি। তা আমি দেখে ভিতরে ভুল দিচ্ছি না, থাকলে এটা আপনি বুঝি না, এই কিভাবে জন্য। বুঝলেন? যে দেখে এটা দেখে বলতে পারেন, আলহামদুলিল্লাহ সব সময় ওস্তাদ। দেখা সম্ভব হয় না, হয়তো বা 2-1টা ক্লাসে মিসিং হতে পারে। তো এখন যদি ভুল থাকে তাহলে না আপনি বলবেন যে না এটা প্রবলেম, যদি ভুল না থাকে তাহলে আপনি এটা ধারণার উপরে কথা বললেন না। আমি বুঝাইতে পারিনি, সরি। বুঝাইতে পারেন না, না আপনি ধারণার উপরে কথা বলছেন আর কি। মানে ধারণা করছেন যে তাহকিকের মধ্যে ভুল আছে, এখানে একটা ভুল দেখলে বলেন, তাহলে আমরা এটা কারেকশন করে দিই, তাই না? তাহলে সবার জন্য উপকার হবে। এটা বলতে পারবেন আপনি? বলতে তো পারছেন না। ভুল ধরতে পারলে তো আমরা হ্যাঁ, বললে সবাই সুবিধা হইব। উপকৃত এখন হবেন না ভুল না আপনারা। ধরতে পারলে ঠিক আছে, ভুল হওয়াটাই স্বাভাবিক, হওয়াটাই হইতেই পারে। স্বাভাবিক, এটা কি কোরআন শরীফ? কিন্তু এত বড় বড় বই, কত বই, কত কিছু, সব বইয়ের মধ্যেই তো প্রবলেম থাকে। ঠিক আছে, ঠিক আছে যে। আর আন্তাজের উপর কথা বলা তো ঠিক না। হুজুর, আমার মনে হয় মানে উনি যে বুঝাইতে চাইছে বিষয়টা এরকম যে উনার যে মানে একটা দুর্বলতা আছে তাহকিকের ব্যাপারে। যেমন উনি এটা যখন নেয়, হাতে নেয়, পড়তে চায়, হ্যাঁ, তখন উনি মনে করে যে কি যে কি ঠিকই পড়তেছি না ভুল পড়তেছি, মানে ওই রকম একটা উনি মনে হয় হীনমন্যতায় থাকে। জি ওস্তাদ, আমার মনে হয় এইটাই হইতে পারে। আমরা অনেকে আছি ওয়াসওয়াসা যে রোগে পড়ে গেলে তো সমস্যা। তাহাকে যারা পারি না, তা আমরা কোনটা সঠিক কোনটা ভুল নিজেরাই তো আইডেন্টিফাই করতে পারবো না। তো এখন আপনি ওস্তাদ, যদি না আমি জানেন কোনটা সঠিক কোনটা ভুল, সবার তাহলে জন্য যেটা লেখা বলছিলাম আছে যারা ওইটাই একটু আপনাকে কি কম মনে করতে হবে? বুঝে না, সবার জন্য সঠিক বলছিলাম। মনে করতে হবে, কি মনে করতে হবে? সঠিক মনে করতে হবে, তাই না? যে যেটা সিটে আছে ওইটাই সঠিক, এটা মনে করেই তো আপনাকে পড়তে হবে, তা না হলে আপনি পড়বেন কিভাবে? তা না হলে শুধু তাহকিক কেন, সকল ইনফরমেশনই তো আপনার প্রবলেম হবে, তাই না? সকল ইনফরমেশনই প্রবলেম মনে হবে। আপনি হুট করে উজু করা জি শুরু জি করবেন, স্যার। উজুর সময় যখন উজু করতে থাকবেন, যদি আপনার উজু সম্পর্কে ধারণা না থাকে, তখন আপনার মনে হবে যে না আমার এই উজুর জায়গাটা এটা মনে হয় ভুল হয়ে গেছে, তখন তো হবে না। আপনাকে যদি উজুর সম্পর্কে ধারণা থাকে তখনই আপনি বলতে পারবেন যে না, হ্যাঁ এই জায়গাটা আমার ভুল হয়েছে। এই জায়গাটার প্রবলেম কাদের হয়? যাদের ওয়াসওয়াসা সংক্রান্ত সমস্যা হয়। মানে কথাটা ওয়াসওয়াসার মতো হয়ে গেল আর কি। তো বিষয়টা হচ্ছে, আপনি এটা বলতে পারেন যে ক্লাসের মধ্যে যে তাহকিক গুলো আমাদেরকে একবার একটু পড়াইয়া দিবেন স্যার, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়। এটা আপনি বলতে পারতেন।
আমরা তো এমনি দুর্বল, একটু হ্যাঁ, এক করলে এটা ভালো একটু হয়। বলতে পারেন যে ক্লাসের মধ্যে হুজুর তাহকিক গুলো একটু পড়াইয়া দেন, তো এক নজর দেখে দিবেন, এবার কারণ হয়েছে দিবেন তো? না দেখে করা হয়েছে বিষয়টা এরকম একটা বিষয় বোঝা যায় আর কি। তাহলে তো এটা আমাদের এক এক অঞ্চলের এক এক রকম মানুষ থাকে, তো সবার এক থাকে না। হুজুর এখানে যে সময় গোড়ার আমরা মতো কিভাবে বলা বলতে হবে এই হয়েছে, কথা এটা বলার আসলে ব্যাপারটা আমরা বুঝলাম না। বুঝাইতে পারি না বা বলতে পারি না। হ্যাঁ, ওই উনি মনে হয়, আমার মনে হয় এটাই বলতে হুজুর চাইছিল যে ক্লাসের মধ্যে আমাদেরকে একটু মানে বুঝাই, মানে বলে দিবেন তাহকিক গুলো, তাহলে আমাদের বুঝতে ভালো সুবিধা লাগে। হবে। জি ওস্তাদ, আর কি বুঝাই দেওয়ার কথা উনি হ্যাঁ, এইটা মিন এটা করতে মনে হয় চাইছে না। উনি বলতে চাইছিলেন, কিন্তু উনি বলে জি জি বলছেন জি। তাহকিক গুলো একবার দেখে দিবেন। দেখে দেওয়ার মানে হচ্ছে যে আমি যখন শিট করি তখন আপনাকে তাহকিক গুলো আগে একটু দেখে তারপরে দেওয়ার জন্য। তো আচ্ছা, এই ঠিক আছে। গোড়ার অর্থটা কি বুঝলাম না। যে তাকাল্লাম শব্দটি একটি ফেল, তাকাল্লাম শব্দটি কি একটি ফেল। ফেল, সিগাকে ওয়াহিদে মুজাক্কার মুখাতাব, মানে এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার হাদির। মুখাতাব নিয়ে আমরা এর আগে আলোচনা করেছিলাম। মুখাতাব শব্দগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা কি মনে করব? হাজির। 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 এটার বাহাস হচ্ছে কি নাহি হাদির মারুফ। এই যে একটা মারুফ। থাকে, এটা কিন্তু প্রবলেম মারুফ। আছে। এটা মানে কবিতায় কিভাবে ব্যবহার হয়েছে দেখছেন? এই যে উনি কথা বুঝাইতে পারে নাই, বুঝাইতে পারলে তো এতগুলো কথা লাম বলাই লাগতো না। তাকাল্লাম। তাকাল্লাম কোথায়? লাম তাকাল্লাম কি এটা? সিগাটা কি? লাম লাম তাকাল্লাম। বা লা তাকাল্লাম, লাম তাকাল্লাম কিন্তু সিগাটা। কবিতায় আসছে লাম তাকাল্লাম, এই যে এই সিগাটা, তাই না? জি। জি। তো এখানে হয়েছে শুধু তাকাল্লাম আসছে। তো এখানে আমাদের একটা প্রবলেম হলো কি, তাকাল্লাম আসার কারণে মানে কবিতার মধ্যে এক সিগা এখানে ব্যবহার হয়েছে লাম ছাড়া, এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে। এই জন্য আমরা এই ভাঁজটাকে কি বলবো বলেন তো? নাফি জাহাদ বালাম, নাফি জাহাদ বালাম। বালাম বা বিলাম যাই বলি না কেন, বিলাম মারুফ, নাফি জাহাদ বিলাম মারুফ। মারুফ। কাজ নিজের হাতে না করলেই problem। তো এটার বাপ কি? তাফাউল। মাজদার হচ্ছে তাকাল্লুমু, মাদ্দা হচ্ছে কাফ লাম মিম, জিন্স হচ্ছে সহি, অর্থ হচ্ছে তুমি কথা বলো না। ঠিক আছে? আর বা তুমি কথা বলো নি, এরকম হবে আর কি, বলো নি, বলো না বা বলো নি। মুরাদিফ হচ্ছে কি লা তান্তিক বা লাম তান্তিক, এখানে লার জায়গায় লাম। বিপরীত হচ্ছে তাকাল্লাম, মানে তুমি বলো, এটা। তারপরে মারাজি ওস্তাদ শব্দটি রাজা, মারাজি এটা হচ্ছে রাজা শব্দটি একটি আহ জামা। মারাজি শব্দটা কি? একটা জামা। জমা। মুফরাদ হচ্ছে কি মার্জি, মুফরাদ কি মারজি। মার্জিও। শব্দটির মাধ্যমে হচ্ছে রাজি মাইন, জিন্স হচ্ছে জি। সাহি, অর্থ কি আইন। প্রত্যাবর্তন স্থল বা দাগ, প্রত্যাবর্তন স্থল বা দাগ। মুরাদিফ মাআব মানে ঠিকানা, বিপরীত জাহাব যাওয়ার জায়গা। আচ্ছা, নওয়াসির শব্দটি কি? একটা জামা, এর মুফরাদ কি? নাসিরা, মুফরাদ কি নাসিরা। শব্দটির মাত্রা কি? নুন শিন র। র। জিন্স কি? সহি, সহি। অর্থ হলো হাতের কবজি বা শিরা। শিরা। মুরাদিফ হচ্ছে উরুকুন, বিপরীত হচ্ছে বাতিন। বাতিন। আচ্ছা, তারপরে মিয়া ইসাম শব্দটি ভালো করতে লেখাগুলো একটু যদি বড় করতেন, যে লেখাগুলো একটু বড় করলে ভালো হতো। নেটওয়ার্ক সমস্যা কি আমার এখানে না আপনাদের এখানে? কি কথা বলছেন, কথা বুঝতে পারি নাই। ওস্তাদ ওই ওই বাইরে ওই জায়গায় নেটের সমস্যা হইতে পারে, আপনার ওই যে ক্লিয়ার আমরা শুনতে পাচ্ছি। আমি ও বলছি আচ্ছা, ওস্তাদ ওনার এখানে লেখাগুলো সমস্যা হচ্ছে তাহলে। আচ্ছা, যাই হোক, আপনি একটু যিনি সাউন্ডটা কথা ক্লিয়ার আছে? বলছেন উনি করতে পারেন, ওই যে মেসেজ লিখতে পারেন চ্যাট বক্সে, হ্যাঁ, যেহেতু নেটে প্রবলেম হচ্ছে। আচ্ছা, মিয়া ইসাম শব্দটি একটি মুফরাদ, এর বহুবচন কি? মাআসিম। আচ্ছা। শব্দটির মাদ্দা কি? আইন সিন সাদ মিম, জিন্স হচ্ছে কি? সহি, অর্থ হলো কি? কবজি। মুরাদিফ রুসগুন, বিপরীত মিরফাকুন, মানে কনুই। কবজির বিপরীত কনুই, এরকম আর কি। আচ্ছা, তারপরে আসেন আল আইন। আল আইন মানে কি? ও, আইন শব্দটা একটা মুফরাদ, বহুবচন কি?
আয়ুন। আয়ুন, এটার মাদ্দা কি? আইন ইয়া নুন। নুন। নু জিন্স হলো আজওয়াফে ইয়াই, বাংলা অর্থ বন্যগাভী। বাংলা অর্থ কি? বন্যগাভী। বন্য বন্যগাভী। মুরাদিফ বাকারুল ওয়াহশি, মানে বন্যগাভী। বিপরীত ইনসান, মানুষ। ইনসান, মানুষ। এখানে এটার বিপরীত ইনসান না দিয়ে পালিত গাভীও দেওয়া যেত, তাই না? তাহলে আরবি কি হবে ওটা? আরবি কি হবে? পালিত গাভীর আরবিটা হচ্ছে উম কি দেওয়া যায়, এই জন্যই মনে হয় আরবি খুঁজে পাই নাই বলে ইনসান দিছে মনে হচ্ছে। হ্যাঁ, এটার আরবি হবে, একটা মিনিট সময় দেন। বাকারুর হুম, বাকারুদ্দার। কি যেন একটা আরবি আছে, মনে নাই, ভুলে গেছি আর কি। বাকালাতুন বাকারাতুন হাইওয়ানুন। আইয়ুনাত জন্তু। হাইওয়ানত তো চতুষ্পদ। চতুষ্পদ। পর্যন্ত। বাকারাতুন মুস্তানিসা, পালিত গাভী। বাকারাতুন মুস্তানিসা, মুস্তানিসা শব্দটা আমি লিখে দিচ্ছি, এটা দিতে পারেন। অথবা সরাসরি যদি আপনি ইনসান দিয়ে দেন, এটাও ইয়া হবে না, সঠিক বলা যাচ্ছে না ঠিক মতো। বাকারাতুন মুস্তানিসা, ঠিক আছে, দিতে পারেন। এরপরে আল আরাম শব্দটি একটি হচ্ছে কি? জামা। জামা, এর মুফরাদ কি? রিমুন। আরামনের মুফরাদ কি? রিকমন। রিমুন। মাদ্দা হচ্ছে র হামজা মিম। জিন্স হলো কি? মাহমুজ আইন। বাংলা অর্থ হলো সাদা হরিণ। মুরাদিফ আজিবাউ, বিপরীত হচ্ছে মাশিয়া। ঠিক আছে। এরপরে আতলা উহা, এটা একটা জমা শব্দ, মুফরাদ হচ্ছে তিলান। মাদ্দা হচ্ছে তোয়ালা মুয়াও। জিন্স হচ্ছে কি? নাকেসে ওয়াওয়ি, তাই না? তাদের শাবক সমূহ। মুরাদিফ আল আউলাদ, বিপরীত আবা, এটাই স্বাভাবিক। ইয়ান হাদনা শব্দটা একটা ফেল, যার সিগা হলো জামা মুয়ান্নাস গায়েব। কি? ইসবাত ফেলে মুদারে মারুফ। বাব হলো মারুফ। সামিয়া ইয়াসমাউ। মাসদার হলো নুহুদ। মাদ্দা হলো নুন হা দদ। বদ। জিন্স হলো কি? সহি, অর্থ হচ্ছে কি? তারা উঠে দাঁড়াচ্ছে বা লাফাচ্ছে। মুরাদিফ হলো ইয়াকুমনা, বিপরীত হচ্ছে উদনা। ওই যে কাদা ইয়াকুদু, ইয়াকুদনা মানে বসে আর কি। এরপরে মাজসামি হচ্ছে মুফরাদ, বহুবচন কি? মাজা সিম। মাজাসিম। মাদ্দা হলো জিম সামিম। জিন্স হচ্ছে কি? সহি, অর্থ হচ্ছে কি? বসার স্থান বা বিশ্রাম স্থল। মুরাদিফ হচ্ছে কি? মাকাম, বিপরীত কি? মাসির। এরপরে আসেন ওয়াকাফতু শব্দটি একটি ফেল, যার সিগা কি? ওয়াহেদে মুতাকাল্লিম। তাকাল্লিম। মাহাস হলো কি? ইসবাত ফেলে মাদি মারুফ। মারুফ। বাব নাসারা, ইয়ানসুর। এটার বাবটা সম্ভবত দুইটাই হয় আর কি। ওয়াকাফা ইয়াকিফু, দরাবা ইয়াদরিবু না? জি। ওয়াকাফা ইয়াকিফু দরাবা। আপনারা এটা ওয়াকাফা ইয়াকুফু তো কোথাও দেখি নেই, এটা দরাবা লিখতে পারেন। দরাবা ইয়াদরিবু, ইয়াদরিবু, ঠিক আছে, এটাই বেশি শুদ্ধ হবে। ওইটার নাম অনেক শব্দ আছে দুই বাব থেকে ব্যবহার হয়। হ্যাঁ। মাসদার হলো উকুফুন, তবে দরাবা ইয়াদরিবু থেকে আমরা সবসময় একটু মানে প্রসিদ্ধ আর কি। মাদ্দা ওয়াও কাফা। জিন্স হচ্ছে কি? মিসালে ওয়াওই। ওয়াওই। মিসাল বলতে কি বলতে পারবেন কেউ? মিসালে, মিসাল কাকে বলে? যার ফা কালিমাতে ওয়াও হয়। ফা কালিমাতে হরফে ইল্লত হয়। ওয়াও হরফে হলে ইল্লত। কি? ওয়াওই। ইয়া হলে ইয়াই, তাই না? জি। জি। আচ্ছা, দাঁড়িয়েছি। মুরাদিফ হচ্ছে কুমতু, আর বিপরীত কি? জালাস্তু, তাই না? এরপরে আরাফতু শব্দটি একটি ফেল, যার সিগা হলো ওয়াহিদে মুতাকাল্লিম। বাহাস হলো কি? ইসবাত ফেলে মাদি মারুফ। বাব হলো সামিয়া আমি ইয়াসমাউ। মাসদার হলো মারেফা। মাদ্দা হলো আইনরা ফা। এই যে আরাফতু শব্দটা কিন্তু দুই বাব থেকে আসে। আরাফা ইয়া আরিফু, দরাবা ইয়াদরিবু থেকে আসে, আবার আরিফা ইয়া আরাফু সামিয়া ইয়াসমাউ থেকে আসে। ঠিক আছে, ওয়াফিতে দেখে নিবেন। জিন্স হলো সহি, আর অর্থ হচ্ছে কি? আমি চিনতে পেরেছি। পেরেছি। মুরাদিফ হচ্ছে আলিম তো, বিপরীত হচ্ছে জাহিল তো। জাহিল। দুইটা শব্দেরই পাবে সামিয়া ইসমাউ থেকে। এরপর আসাফিয়া শব্দটি হচ্ছে জমা, মুফরাদ কি? উসফিয়াতুন। মুফরাদ কি? উসফিয়াতুন বা আসফিয়াতুন হতে পারে। ইসিম শব্দটির মাদ্দা হলো সিন ফা। এই যে মানে এই শব্দটার মাদ্দা হলো কি? সাফা ওয়াও, সিন না সাফা ওয়াও যেটা আছে। জিন্স হলো কি? তাকে সে
এই ওয়াহি ওয়াওই। মা অর্থ হচ্ছে কি? রান্নার 3 পায়ের তিন চুলা পায়ে বা পাথর। চুলা সাধারণত পা কটা হয়? তিনটা তিন হয়। 3টা হয় না? গ্রামে দেখছেন তো নাকি? জি। চুলা দেখেন না এমন কেউ আছেন এখানে? আচ্ছা, আচ্ছা, সবাই দেখছেন। তো 3 পায়ের যে চুলা আছে ওই চুলার কথা বলা হচ্ছে। তো মুরাদিফ হচ্ছে হাজরুল কিদ্র। হাজরুল কিদ্র মানে কি? হাজরুল কদর। হাজরুল কিদ্র পাথরের হাজরুল পাথরের পাথর, ওই যে কালো পাথরের মানে পাথর। ইয়া আর কি, কি বলে এটাকে, এই আপনার পাত্র রাখার স্থান যেটাকে বলা যাচ্ছে আর কি। মানে পাথরের ঝলসানো এমন পাথর। একটা জিনিস যেটার মধ্যে কি রাখা হয়, কিদ্র, ওই যে এটা কি বলে আমরা, ওই যে পাথর রাখা হয় আরে পাত্র বলতে ইয়া আর কি, এই যে ডেক, ডেক রাখা রেক হয়। মানে কিদ্রুন মানে কিন্তু ডেক ওটা। বিপরীত রেক শব্দ তো রেক। আর কি খুঁজে পাই নাই আমি। বুঝতে পারছেন? নুইয়ান শব্দটি একটি মুফরাদ, জামা কি? নিআউন। উম, মাদ্দা হলো নুন হামজা ইয়া। জিন্স হচ্ছে কি? মাহমুজে লাম। মাহমুদ এলাম এখানে শুধু মাহমুজে লাম বলা যাবে না, এটাকে জিন্স বলতে হবে, জিন্সে মুরাক্কাব। না দুইটা জিন্স একসাথে হলে কি বলে এটাকে? জিনসে মুরাক্কাব জিন্সে মুরাক্কাব শুধু জিন্স বলতে। মুরাদ। জি, জিন্সে মুরাক্কাব। এর অর্থ কি? হাউসের চারপাশের গর্ত গর্ত, গর্ত। মুরাদিফ হচ্ছে খান্দাক। গর্ত। মুরাদিফ কি? খান্দক খন্দক। তাওয়াহুম শব্দটি একটি মুফরাদ। ইসিম শব্দটির মাদ্দা হলো কি? এই যে এটার মাদ্দা কি? ওয়াও ওয়াও হামিম, হামিম এই শব্দটা জিনসে ওয়াও মুরাক্কাব হামিম। জিন্স হচ্ছে মিসালে, ওয়াবি আপনার এটা ওয়াওই, মিসালে ওয়াওই। বাংলা হচ্ছে সন্দেহ বা অনুমান করা। এটাকে মুরাদিফ হচ্ছে কি? জন্নুন। বিপরীত কি? ইয়াকিন। ইয়াকিনুন ঠিক আছে। হিজ্জাতুন শব্দটি একটি মুফরাদ, জামা হচ্ছে হিজাজুন। মাদ্দা হচ্ছে হাজিম জিম। জিন্স হচ্ছে কি? মুদাফ। মুজাফ এক জাতীয় দুই অক্ষর যদি এক মাদ্দার মধ্যে আসে তখন তাকে কি বলে? মুজাফ মুদাফ। মুজাফ না কিন্তু এটা, মুদা মুজাফ মুদা। আফ শব্দটা। হ্যাঁ, বর্ষ, বছর, বর্ষ। মুরাদিফ আম, বিপরীত লাহাজা। লাহাজা মানে কি জানেন? সময়ের সামান্যতম অংশ, এক ক্ষণ, মানে ক্ষণিক। ক্ষণিক। হ্যাঁ, এক ক্ষণ। আর এমনি আম মানে তো বছর, তাহলে দুটো বিপরীত হলো না? এই হচ্ছে বিষয়। তো এখানে আমরা প্রথম শব্দটার মধ্যে একটু মানে বাহাসের মধ্যে একটু প্রবলেম পাইলাম, তাই না? আর বাকি ওভারঅল যেগুলো আছে বড় ধরনের কোনো প্রবলেম দেখছি না। তো এই হচ্ছে বিষয়। হুম, দেখে নিব। আর একটা বিষয় হচ্ছে, কোথায় গেল? কোথায় দেখলাম? ওই যে মোরাক্কাব, জিনসে মোরাক্কাব, তাই না? জিনসে মোরাক্কাব, নুন হামজা ইয়া, এটা হচ্ছে কি? জিনসে মোরাক্কাব। এই দুইটা জিনিস শুধু খালি একটু নোট করেন, আর বাকি সব ঠিক আছে। আচ্ছা, কবিতাটি কেউ ঘুমাচ্ছে মনে হয় ক্লাস। কে কে ঘুমায় গেছে? না, এ মাওলানা হুসাইন আহমদ সাহেব। পাইছেন, লোক পাইছেন? মাশাআল্লাহ। ঘুমায় গেছে। চোখে পানি দেন তো কেউ ভাই, ক্লাসে যারা আছেন। এক রেঞ্জিল ফেল। সারাদিন পড়া ব্যস্ত তো ওই জন্য রাতে ঘুমিয়ে পড়ছে। সারাদিন ঘুম। সবাই তো চাকরি বাকরি করে, অনেকে অনেক পরিশ্রমের কাজ করে, বুঝতে পারছেন? জি জি। আসলে সবাই টিকতে পারে না। হুসাইন আহমদ সাহেব শুনতে পাচ্ছেন? না, আসলে ঘুম পাচ্ছে এখনো। আর কায়দা নাই। আচ্ছা, অডিওটা অফ করে দিই। অডিওটা অফ করে দিন। ডাকতেছে, ডাকতে থাকো। কবিতাটি কোন আল্লাহ। কবির রচিত নেওয়া হয়েছে? মুআল্লাকা থেকে নেওয়া হয়েছে। জুহাইর বিন আবি সালামা। সুলামা আসছে এখানে, সালামা হবে আর কি। আতলাল শব্দের অর্থ কি? আল্লাহ। নবভূমি। স্তূপ বা পুরাতন আবাসভূমি নবভূমি। আতলান। এমসিকিউটা কি ঠিক আছে নাকি? তিন নম্বর। এটা দেখছেন? এত লেখছে শাবকেরা।
হুম, এমসিকিউটা আনসারটা ভুল হয়েছে মনে হচ্ছে। এটা আপনাদের কাছেও ধরা খাবে, কবিতাটা ভালো করে পড়ে আসলেই ধরা খাবে। আতলাওয়ান মানে কি? হরিণের শাবক। কবি কত বছর পর পর তার প্রিয়তমার সেই আবাসস্থলে দাঁড়িয়েছেন? কত বছর পর? 20 বছর। উম্মে আওফা কে ছিলেন? কবির পত্নী। প্রিয়তমা পত্নী। বা প্রিয়তমা বা পত্নী, পত্নী, এই আর কি। রকমাতাইন কি? একটি একটি নির্দিষ্ট নির্দিষ্ট স্থান বা পাথরের নাম, প্রান্তরের নাম। কবি তার আবাসস্থলকে কিসের সাথে তুলনা করেছেন? পুরাতন উল্কির রেখার সাথে। পুরনো উল্কির রেখার সাথে। আল আইন শব্দটি এখানে কোন অর্থে ব্যবহার হয়েছে? বন্যগামী। বন্যগাবি। আতলা ওহা, এই যে এখানে এমসিকিউটা আবার আসছে। এটা তো ঠিক আছে। এটা তো ঠিক আছে। আতলালুন, আতলা ও না, এনে আতলা আইন আছে। একটা হয়েছে আতলা লুন, লাম, আর একটা হইছে আতলা উন। দেখছেন, চোখে পড়ে নাই। এমসিকিউটা আবার এটা না আসলে তো পেছ লেগে গেছিল প্রায়। একটা হইছে আতলা লুন আর একটা হইছে আতলা উন। দাঁড়ান, আপনারা যারা মার্ক করছেন তারা তো মনে হয় ভুল করে আবার কাটতে হবে। আতলা লুন তো এখানে দেখছি না। আতলা লুন এখানে আছে শব্দটা? ওয়াবুহা। আছে। হুম, আতলা উন আছে, আতলা লুন আছে নাকি? জি না, আতলা লুন এই নাই। জন্যই পেছ লাগছে। আমরা আতলা উন পড়েছি, তো আতলা লুন এটা এটার মতো করে ঠিক আছে, অথবা এমসিকিউ বাদ দিবেন, না হলে এটা যেটা আছে ওইটাই ঠিক। ঠিক আছে, মানে হচ্ছে ধ্বংসস্তূপ বা পুরনো আবাসভূমি। এটা কি ইয়া থেকে আসছে নাকি? দাঁড়ান একটা মিনিট সময় দেন তো। উম, নরওয়ে, নরওয়ে, মেসন। কোত্থেকে আসলো শব্দটা? কোথাও না কোথাও তো আছে, তাই না? আর তো এটা এখানে আসে নাই। ধ্বংস, ডিমনাতন না? কোথেকে আসছে? আচ্ছা, এটা এখন খুঁজে পাচ্ছি না। যাই হোক, আতলা আলুন যেটা আছে ওইটা ওইটার জায়গায় ঠিক আছে, আর আতলা উন যেটা আছে ওইটা ওইটার জায়গায় ঠিক আছে। ঠিক আছে। হিজ্জাতুন শব্দের প্রতিশব্দ কোনটা? বছর। বছর। আমুন যেটাকে আমরা বলছি। আচ্ছা, মাদসিম শব্দের অর্থ কি? বিশ্রামস্থল, বসার জায়গা। জায়গা। আচ্ছা, মিয়াইসাম শব্দের অর্থ কি? কবজি। নওয়াসির এক বচন কি? নাসিরা। নাসেরা। এটা আরবিতে আসবে, এটা বাংলাদেশে আসছে। নাসেরা, বহু বচন নওয়াসির। এরপরে আসছে কিতাবুস সাওম। কিতাবুস সাওম, সওমের পরিচয় কি? আবিধানিক অর্থ আল ইমসাক, এটাই প্রসিদ্ধ অর্থ। যে রোজা রাখে তারে কি বলে? সায়েম। পারিভাষিক অর্থ শুবে সাদিক থেকে সূর্যাস্ত সায়েম। পর্যন্ত। এগুলা থেকে পানাহার, স্ত্রী সহবাস ও অন্যান্য কাছ থেকে বিরত থাকা। সওম কত প্রকার? তো পাঁচ প্রকার। এখানে 5 প্রকার আসছে, কিন্তু সওম নর্মালি আমরা 6 প্রকার পড়ছি মনে হয়, তাই না? ফরজ, হারাম আছে তাও রোজা। আরামটা দেয়নি। ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ। ওই যে মাকরুহে তাহারিমি যেটা আছে না, জি। ও এই জি জি হারামের ব্যাপারে আর কি, এটাকে মাকরুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা হারাম। জি। জি। তাহলে হুজুর সামামের প্রকার আসলে আমরা ছয় কোনটাকে ছয় টিক ছয় দিব? ভাই, 6 হারাম, এটা দিতে হবে। এটা এখানে ঢুকে গেলেও এটা দিতে হবে আর কি। হয়তো আপডেট কোনো ফিকহার কিতাবে এইভাবে দেওয়া হয়েছে আর কি, আমাদের এটা
তাহলে শেষেরটা আমরা 6 নাম্বার ধরে নিব। জি জি, 6 নাম্বার হারাম, যেটা 6 নাম্বার মাকরুহ তাহরিম। তাহারিমি হারাম। গত 18তম রিটেন পরীক্ষাতে আসছিল হুজুর এই কোশ্চেনটা। যে সম মানে কত প্রকার ও কি কি, তাই না? জি জি। জি। সাওমের রুকুন, আরকানুস সাম, সাওমের রুকুন কয়টা? 2টা। এক 2টা। নাম্বার হয়েছে নিয়ত। নিয়ত করা কিন্তু বাধ্যতামূলক। কোন নিয়তটা পড়বেন বলেন তো দেখি সাওমের জন্য? নাওয়াইতু আন, ওটা নাকি? صوم اليوم আমি রোজা রাখতেছি এটাই। ইমাম সাহেবরা মুসল্লিদের কি নিয়ত শিখান? নাওয়াইতু আন আসুমা গাদাম নাকি? না, জি এটা না। শিখাই না। মনের সংকল্প, মনের এরাদা। এরাদা করা, মনের এরাদা। অল্প করা। আর নাক ডাকছে। আমার এক, ওরে হুসেন ভাই, আপনি এই মানে অডিওটা অন করার জন্য সজাগ হয়েছিলেন মনে হয়। দেখছেন কাণ্ডটা ওটা। দরজা বন্ধ করে দিয়েছা? বন্ধ তো করে দিলাম। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে তো আরে আরামের ঘুম রে। আচ্ছা, তো নিয়ত করা ফার্স্ট। মানে আমাদের এক মুরব্বী এক সময় আমাদের এখানে দোয়া শিখাইতো, সাওমের নিয়ত শিখাইতো। যাই হোক, তাদের ইমান তো আলহামদুলিল্লাহ খাঁটি ছিল, আমাদের চেয়ে অনেক বেশি ভালো ছিল। তো নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদান, এই আসুম্মার অর্থ জানেন তো নাকি? আসুম্মা না বলে আসুম্মা বলতো বেচারা। হ্যাঁ। আসুমা মানে তো আমি আগামীকাল রোজা রাখবো, আসুমা গাদাম আগামীকাল রোজা রাখবো। আর আসুম্মা মানে কি? সুম্মুম বুকমুন উমিয়ুন। فهو হুম লা ইয়ারজিউন। হ্যাঁ, ওখানে সুম্মুন মানে কি? মুখ বুবা না, আমি আগামীকালকে কি হয়ে যাব? বুবা হয়ে বুবা যাবে। হয়ে যাব আর কি, ওই অর্থ হয়। এই জন্য আরবি নিয়ত পরিহার করা ভালো, যদি না পারা যায় আর কি। কেউ যদি শুদ্ধভাবে করতে পারে, শুদ্ধ করা দরকার কি? নিয়ত তো নিয়তই, মনের এরাদা, তাই না? এই জন্য দরকারই কি। আচ্ছা, এরপরে আসেন সওমের শর্তাবলী। শারাইতু সওম, সওমের 2 ধরনের শর্ত রয়েছে। একটা হচ্ছে ওয়াজিব হওয়ার শর্ত, মুসলিম বালেগ আকিল বিবেক সম্পন্ন হওয়া। আদা বা পালনযোগ্য হওয়ার শর্ত, সুস্থ থাকার ভ্রমণকারী না হওয়া, মুসাফির ছেলে। আচ্ছা, এরপরে রোজার নিয়ত। সময়, রমজানের রোজার জন্য ফরজ হওয়ার আগের রাত থেকে নিয়ত করা উত্তম, তবে যদি কেউ ভুলে যায় তবে সূর্য হেলে পড়ার মানে জোহরে রক্ত হওয়ার আগেই তাকে নিয়ত করার সুযোগ থাকে তার। অবস্থা, নফল বা রমজানের কাজা রোজার ক্ষেত্রে অবশ্যই ফজর হওয়ার পূর্বে নিয়ত করতে হবে। ভাষাগত নিয়ত, মুখে নাওয়াইতু আন আসুমা বলা জরুরি নেই, অন্তরের সংকল্পই কি যথেষ্ট। সাওম ভঙ্গের কারণ সমূহ, মুফসিদাতুস সাওম, এগুলা কিন্তু সব মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? নিচের কোনটির মাধ্যমে রোজা ভঙ্গ হয়, এরকম একটা প্রশ্ন আসলো, নিচে 4-5টা দিয়ে দিল, তখন আপনাকে মার্ক করতে হবে। যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না, এ সকল কারণে কি হয় না? রোজা ভঙ্গ হয় না। তাজুল ইসলাম সাহেব, তো এগুলাও কিন্তু ভুলবশত কিছু খেয়ে ফেললে বা পান করে ফেললে, রোজা অবস্থায় গোসল করা বা শরীরে তেল লাগানো, অনিচ্ছাকৃত বমি হওয়া যদিও মুখ ভরে হয়, সুরমা লাগানো বা চোখের ড্রপ দেওয়া। চোখের ড্রপ দিলে কিন্তু রোজা ভাঙে না, এটা জানেন তো নাকি? জি। জি। অনিচ্ছাকৃত গলার ভেতর ধোঁয়া বা ধুলোবালি প্রবেশ করা, এগুলো তো রোজা ভাঙবে না। আল কাদা ওয়াল কাফারা, কাজা কাফারা। কাজা মানে কি? ভেঙে ফেলার পরে এক রোজার পরিবর্তে আর একটা রোজা পালন করা, এটা কাজা। আর কাফারা মানে কি? ইচ্ছাকৃত। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল, রোজা ভাঙের একটা একটা কনফিউশন মধ্যে ছিলাম যে ব্যথানাশক যে ইনজেকশন গুলো নেওয়া হয়, হুম। এই ক্ষেত্রে কি রোজা ভাঙবে? ব্যথানাশক ইনজেকশন বা ওই স্যালাইন নেওয়া হয় ব্যথানাশকের জন্য। আমি এটার মাসলাটা যেটা পড়ছিলাম আর কি মুসলিম বাংলাতে, বা আগেও যেখানে পড়ছিলাম আর কি, সেখানে দেখছিলাম যে আপনার যে সকল ইয়ার মাধ্যমে মানে ট্রিটমেন্টের মাধ্যমে খাবার ঢুকে বা কোনো কিছু শরীরের ভিতরে ঢুকে, মগজে ঢুকে বা পাকস্থলীতে ঢুকে, এগুলোর মাধ্যমে রোজা ভেঙে যাবে। এখন বেতানাশক ইনজেকশন যেটা, এটা তো এক ধরনের একটা মানে ঔষধ, তাই না? জি। এটা তো শরীরের ভিতরে ঢুকে, এটার মাধ্যমে যতদূর জানি রোজা ভেঙে যাবে। বুঝতে পারছেন? এটা নিয়ে একটা লিয়া আছে, মাসলা আছে, শক্ত মাসলা আছে, অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে মুসলিম বাংলার মধ্যে। আমি কয়েকদিন আগে মনে হয় একবার গত রোজাতে রিভিশন দিয়েছিলাম। রোজা ভেঙে পাকস্থলীর যাওয়ার সাথে কথা। এগুলো সম্পর্ক আছে।
পাকস্থলীর সাথে সম্পর্ক, মগজের সাথে সম্পর্ক, সারা ব্রেইনের সাথে মানে পুরো শরীরের সাথে তো সম্পর্ক। তবে চোখের ড্রপটার মাধ্যমে শুধু রোজা ভাঙে না, মানে ভিতরে যে সকল খাবার টাবার চলে যায় এরকম সবকিছুর মাধ্যমে রোজা ভেঙে যায়। আমি যেটা দেখছিলাম শুধু চোখের ড্রপ যেটা আছে এইটার স্বাদ যদি কেউ মুখে অনুভূতও করে, মানে মানে ফিল করে, তাহলেও রোজা ভাঙবে না। এটা শুধু আমি জানি আর কি। তো বুঝতে পারছেন, জি। এই হচ্ছে বিষয়। আর এছাড়া বাকি যাই কিছু ভিতরে যাক রোজা ভেঙে যাবে। যে এরপরে হচ্ছে সেহরি খাওয়ার একটি সুন্নত বরকতময় আমল। দেরি করে সেহরি খাওয়া মুস্তাহাব। দ্রুত ইফতার করা, সূর্যাস্তের পরপরই খেজুর বা পানি দিয়ে ইফতার করা সুন্নত। এরপরে এনটিআরসি দিয়ে কর্নার। সাওম শব্দের আবিধানিক অর্থ কি? ইমসাক বা হুজুর, বিরতি রাখা। হুজুর, হুজুর, জি। ওই চোখের ড্রপ দিয়ে বললেন না এই কথাটা তো। এখন যাদের একটু সর্দি বা কাশি বেশি হয় তারা তো নাকে একটু ড্রপ দেয়, অ্যান্টাজল বা জাইনোকুন। তাহলে নাকের ড্রপে ওটা রোজা চলে যাবে, ভেঙে যাবে, সোজা হিসাব। জি হুজুর। নাকের ড্রপে রোজা ভেঙে যাবে। রমজানের রোজা ইচ্ছাকৃত ভেঙে ফেললে কাফারা স্বরূপ ধারাবাহিকভাবে কয়টি রোজা রাখা আবশ্যক? এইটা রোজা ইফতার করার ক্ষেত্রে শরীয়ী বিধান কোনটি? সূর্যাস্তের জাস্টের সাথে 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 ইফতার সূর্যাস্তের করা। সাথে সাথে ইফতার করা। আইয়ামে বিদ বলতে কোন দিনগুলোকে বোঝায়? প্রতি 13, মাসে 14, 15, 13, 14, 15। 15। 13, 14, 15। 15। তো রোজা সংক্রান্ত বেশ কিছু বিষয় এখানে আসছে। কয়টা প্রশ্ন আসছে? 15টা। হ্যাঁ, তারপরে থেকে রোজার আপনার অধ্যায় চলে আসবে। রোজার মাসলাটা আমাদের ক্লাস মানে নবম দশম শ্রেণীর ফিকাতে নাই। এটা কিন্তু ইয়াতেও নাই, আলিমেও সম্ভবত সিলেবাসে নাই। তাহলে এটা কোথায় থেকে দেওয়া হয়েছে কেউ বলতে পারবেন? খুঁজছেন কখনো? ক্লাসে। এটা তো কোন ক্লাস কে যেন ফাজিলের বললেন? ফাজিলের হাদিসের মধ্যে আছে স্যার। হাদিস না তো, আমরা তো ফিকা অধ্যায়ে পড়ছি ভাই। সরি অষ্টম সরি শ্রেণী। সরি। হ্যাঁ অষ্টম শ্রেণী কে বললেন? জি হুজুর, আমি বলছি। আচ্ছা আচ্ছা, ভালোই খোঁজাখুঁজি করছেন তাহলে। হ্যাঁ, অষ্টম শ্রেণীতে আছে। না, পড়াইছিলাম ক্লাসে ও, সেজন্য। আপনি সহকারী মৌলবী? জি। আচ্ছা আচ্ছা, অষ্টম শ্রেণীতে আছে এটা, বুঝতে পারছেন, কিতাবুস সাওম জি। অষ্টম শ্রেণীতে আছে। আমরা ওখান থেকে ইনশাল্লাহ অষ্টম শ্রেণীতে আলোচনা একবারই নাই, শর্টকাট আলোচনা। এত শর্টকাট আলোচনা করলে তো আর মৌলবী হওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য আমাদের একটু বিস্তারিত পড়তে হবে। তো বুঝতে পারছেন? জি। তো আমরা না, এই চেষ্টা। সাইড 8 এবং বইগুলাতে 9 এর শিক্ষাটা পড়লে হবে তাই না? আছে, নাইন আবার টেনের অনেক বইয়ে নাই। কুদুরি থেকে আমরা পড়বো। কোথা থেকে পড়বো? হুজুর, শুধু কুদুরি থেকে পড়বো ইনশাল্লাহ। হুজুর এগুলো আহকামে জিন্দেগির কিতাবে বিস্তারিত ভাবে দেওয়া আছে। ওগুলোতে যাওয়া যাবে না। আহকামে জিন্দেগি বলেন আর যত কিতাবই বলেন, আমরা একাডেমিক বই যেগুলাকে ফলো করা হয় সাধারণত এগুলো থেকে দেখবো। হ্যাঁ, আহকামে জিন্দেগি তো ইয়াতে একাডেমিক সিলেবাসে নাই, তাই না? আছে, অনেক বিস্তারিত মাসলা দেওয়া আছে, কিন্তু ওখান থেকে পড়া যাবে না, কারণ সংখ্যা টংখ্যার ক্ষেত্রে অনেক একতলাফ থাকে। ওই যে দেখেন রোজার যে প্রকারটা দিছি না, এটা কোনো না কোনো একটা বই থেকে তো নেওয়া হয়েছে, তাই না? উনিও তো হুম। লেখছেন, সব প্রকারই কিন্তু ঢুকছে, কিন্তু একটা সিস্টেমে উনি ঢুকাইছেন। আর আমাদের একাডেমিক যত বই আছে দেখবেন সব জায়গায় সরাসরি দেওয়া আছে রোজা 6 প্রকার। ঠিক আছে? তো এই জন্য এই সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রবলেম হয় আর কি। একাডেমিক বইয়ের বাইরে যত সম্ভব না যাওয়ার চেষ্টা করতে হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ঠিক আছে। হুসাইন ভাই, আপনার কি ঘুম ভাঙছে? হুসাইন আহমদ, অডিওটা অন করেন। হুসাইন ভাই ঘুম ভাঙছে কিনা জানি না। ভাঙে নাই মনে হচ্ছে। অজু আচ্ছা, ভঙ্গের কারণ হচ্ছে নয়, এটা ক্লাস 9-10 বই না দেখলে জানতামই না, কারণ আমরা তো ছোটবেলা থেকে 7টাই পড়ে আসছি। হ্যাঁ, 9-10 বই অন্যরকম ভাবে দেয়া, তাই না? এই জন্য জি। ওইভাবে পড়তে হবে আর কি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর একটু ইয়া করেন, উম, পড়াশোনা করেন ভালো করে একটু। পড়াশোনা করলে না বুঝবেন সবকিছু, তা না হলে তো আর বোঝা যাবে না। আর হচ্ছে সার্কুলারের ব্যাপারে যে আলোচনাটা চলছে, আপনাদের অনেকের একটা প্রশ্ন ছিল প্রথমে, মানে ক্লাসের শুরু থেকে কে যেন প্রশ্ন করছিলেন। সার্কুলারের ব্যাপারটা হচ্ছে এই মাসের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সর্বোচ্চ। তবে একটা এনটিআরসি এর কোনো কিছুই ফাইনাল না যতক্ষণ পর্যন্ত না আপনার হাত পর্যন্ত আসছে আর কি।
সার্কুলার হবে না খুব দ্রুত। মানে এই যে 12 এপ্রিল পর্যন্ত বলছিল না যে মানে চাহিদা দেওয়ার সম্ভাব্য মেয়াদ আছে, তারপরে সার্কুলার করবে, এরকম কথা বলছিল না নিউজে। জি। জি শিক্ষামন্ত্রী মানে এত বলছিল, চেয়ারম্যানও তো এই কথাই বলছে, কিন্তু আজকে আরেকটা প্রজ্ঞাপন হয়েছে, এটা দেখছেন? কি না। প্রোগ্রাম হচ্ছে? ই রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়াইছে। জি ই রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়াইছে, তার মানে কি জানেন? যে সকল প্রতিষ্ঠান চাহিদা দেওয়ার আরো 15-20 দিন আগে ই রেজিস্ট্রেশন করতে হয়, যাতে করে তারা তারা যে মানে এনটিআরসি এর আন্ডারে আছে এবং তারা চাহিদা দিবে, এই জিনিসটা জানানোর জন্য ই রেজিস্ট্রেশন করতে হয়। তো এরপরে হচ্ছে 15-16 দিন পরে আবার নতুন করে মানে ই রিকুইজিশনের প্রজ্ঞাপন দিয়ে আবার ই রিকুইজিশন করতে হয়, মানে হচ্ছে চাহিদা দিতে হয়। তাহলে আজকে যেটা বাড়াইছে এটা কিন্তু চাহিদা দেওয়ার মেয়াদ বাড়াইছে না, এটা মেয়াদটা কিসের বাড়াইছে? মেয়াদটা হয়েছে ই রেজিস্ট্রেশনের বাড়াইছে। এর মানে কি জানেন? মানেটা বুঝতে পারছেন কেউ? না। মানেটা হয়েছে এই 2-4-5 দিন আরো ই রেজিস্ট্রেশন চলবে, এরপরে আবার চাহিদার জন্য মেয়াদ দিবে, কারণ যে লোকগুলা নতুন ই রেজিস্ট্রেশন করতেছে তাদেরকে আবার চাহিদার সুযোগ আপনি দিবেন না? চাহিদার সুযোগ দেওয়ার জন্যই তো তাদেরকে ই রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছেন, তাই না? জি। তার মানে হচ্ছে তাদেরকে আরো 5-7 দিন আপনি দিবেন, চাহিদা দেওয়ার সুযোগ দিবেন। এরপরে না আপনি হিসাব কিতাব করে তারপরে না আপনি সার্কুলার দিবেন। মানে ওভারঅল আপনি ধারণা করতে পারেন যে এই মাসে সার্কুলারটা হচ্ছে না আর কি। হুজুর আচ্ছা। ততদিন আমরা তবে কি পড়ালেখাটা মানে শেষ করি। কোরবানি মে মাসের আগে কি, এপ্রিল তো চলতেছে, মে মাসের আগে হতে পারে? এটা ইলমুল গায়েবের অন্তর্ভুক্ত ভাই, বুঝছেন? আমরা আপাতত বলতে পারছি না আর কি, ধারণা যে দিব। আপনারা আবার একটু যোগাযোগ রাখেন তো ওইদিকে, এই জন্য। তো না যে কথাটা আরেকটা স্বয়ং চেয়ারম্যানে বলতেছে এই কথাটা ঠিক থাকতেছে না, আপনি বুঝতে পারছেন না? তো সেখানে আমি আচ্ছা, আপনাকে কি ধারণা দিব বলেন? আরেকটা বিষয় শুনলাম, ওই যে 19তম মানে এরপরে নাকি 20তমটা মানে পাশাপাশি হয়ে যাবে এরকম, এটা আরে আগে তো 19তম হোক ভাই। মানে ওই যে এইটা যে এনটিআরসি এর এই কাহিনীটা কিসের মতো হয়েছে জানেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আল্লাহর কাছে এক লোক, মনে হয় কাহিনী অনেকেই জানেন, এক লোক গেছিল যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য একটা বাচ্চা হয়। তো বহুদিন আসা যাওয়ার করার পরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে এত করে দোয়া করলাম আপনার জন্য, আপনার বাচ্চা হয় না। পরে একটু সন্দেহ জাগলো, ওনাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি কি বিয়ে করছেন? ওই লোক বলতেছে না স্যার, আমি হুজুর আমি তো বিয়ে করি নাই। কথা বুঝছেন তো? আপনাদের 20তম সার্কুলারের যে প্রশ্নটা, এটা ওই টাইপ একটা প্রশ্ন হয়ে গেছে, বুঝছেন? এনটিআরসি এর একটা সার্কুলার হওয়ার পরে আরেকটা সার্কুলার, একটা সার্কুলারের কাজ শেষের দিকে যাওয়ার পরেও যে আরেকটা সার্কুলার কবে হবে এটা সঙ্গে এনটিআরসি নিজেও জানে না। আর এখানে ওইটাই 19তম সার্কুলার এখনো বুঝছিলাম। হয়নি, 19তম সার্কুলারটা কবে হবে এটা এখন এনটিআরসি নিশ্চিত বলতে পারবে না। সেখানে 20তম সার্কুলার তো বহুত দূরে। না, হুজুর ওইটা নিয়ে আলোচনা করতেছি, এই জন্য ভাবলাম যে আসলে সার্কুলারের কি আগে তো এটা। সিলেবাস প্রকাশিত হবে তাই না? সার্কুলারের আগেও প্রকাশিত হতে পারে, পরেও প্রকাশিত হতে পারে। গতবার তো পরেই প্রকাশিত হয়েছে। তো হুজুর, জেনারেল সাবজেক্ট গুলো নিয়ে জেনারেল সাবজেক্ট কি হয়েছে? দাও, জেনারেল তো সাবজেক্ট স্যার গুলোর কথা। 140 থাকবো না 100 করবে, এটা নিয়ে উনি সম্ভবত মনে জানতে চাইছিল। ও এটা, না না, 100-100 থাকবে। এখন এই যে 140 আর ইয়ার পক্ষে যারা ছিল, মানে 60-এর পক্ষে জি। যারা ছিল, এদের কেউ আর বর্তমানে এনটিআরসি এর উপদেষ্টা পরিষদে নাই, সবাই বিদায়, সব পরিবর্তন হয়ে গেছে। হুজুর 100-100 করেই ভালো। তাহলে তো আমাদের সিলেবাস তো আর কমে না, কি থাকবে সিলেবাস? সিলেবাস কমার সম্ভাবনা খুব বেশি একটা নাই। তো এক্ষেত্রে কি তাহলে সিলেবাসে কি শর্ট হয়ে আসার সম্ভাবনা আছে নাকি কোথাও কিছু বলতে কম পারছি বেশি? না, যদি শর্ট হয় তাহলে সর্বোচ্চ এই 8 বাদ দিতে হবে, যে উসুল উসুল যেগুলো আছে না, উসুলুল জি। ফিকা, উসুলুল হাদিস, উসুলুল তাফসির, ওগুলা বাদ যাইতেও পারে। এই জন্য আমরা এগুলো শেষে আলোচনা করবো, এখন আলোচনার মানে ইয়াতে করি নাই, মানে মূল পয়েন্টে আনি নাই, বা আকাই কালাগাত এগুলো বাদ যাইতেও পারে, বুঝছেন? হুজুর ওগুলা পরে আমি আলোচনা করব। এগুলো আমরা পরে করবো, এগুলো জেনারেলের জন্য ধাক্কাটা আসলে তো বলবো, দুর্বলের উপরে এগুলো আসে। আপনি প্রিপেয়ার করেন। ধাক্কাটা আসলে কার উপরে আসে? দুর্বলের উপরে আসে। ওই টপিক গুলা একবারেই দুর্বল, মানে এগুলা কোনোদিন এনটিআরসি এর ইতিহাসে কখনো সিলেবাসে ছিল না, বুঝতে পারছেন? এই জন্য আমরা ওইগুলা পড়বো পরে, সিলেবাসে না আসলে শুধু শুধু তো পরিশ্রম করে লাভ নাই, তাই না? জি হুজুর।
এগুলো আগে ওগুলো শেষ হচ্ছে হোক, খুব অল্প তারপরে পড়া। এক একটা টপিকে এক একটা ইউনিটে সর্বোচ্চ 5টা 7টা করে ক্লাস হবে এক এক ইউনিটে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আলোচনা শেষ হলে আমরা করে ফেলি, ক্লাস শেষ করে দিই নাকি? জি হুজুর। ভাই আসলেও করেন ওই, আমরা হুসাইন বেরোতে পাইলাম না। আচ্ছা দেখি, ওনার সাথে পরে কথা বলবো না। আসসালামু আলাইকুম।